হ্যালো গাইস, তো কিরকম আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও। তো আজকে আমরা ঢালাই করতেছি, ওটাই দেখাবো। তো কালকে তো ঢালাই করতে পারি নাই, তো কালকে গাড়ি দিয়ে কাজ করছি। তো কালকে সারাদিনটা বৃষ্টি ছিল তার জন্য। আর এই দিকটা দেখো পুরা তাবু টানাই দিছে। তো এই অবধি হলো আমাদের, আর এই জায়গার থেকে তোমাদের অবধি বাকি আছে, এদিকে এই যে অবধি। সকালবেলা ভিডিওটা করতে পারি নাই, কারণ কি সকালবেলা তো জানোই কাজ করার সময় ভিডিও করা যায় না, তো অনেক চাপ থাকে। তো আজকে আমরা আছি তোমার কয়জন, আমরা তিনজন, ওরা দুজন, পাঁচজন আছি আজকে। তো খাওয়ার টাইম এখন 11টা, সাড়ে 11টা বাজে। তো খাওয়া দাওয়া করে আসলাম। তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করা যাক, তার জন্য এই ভিডিওটা শেয়ার করছি। এই যে দেখো, আজকে কিন্তু বৃষ্টি নেই, আজকে রোদ উঠছে। আর কালকের দিনটা অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য ঢালাইটা বন্ধ ছিল। আজকে খুব রোদ, তো তাই তাবুটার নিচে কাজ করা অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ কি তোমার এই কয়দিন তোমার বৃষ্টিতে কাজ করছি, তো ছাওয়া ছাওয়া ছিল, তো তত গরম লাগে না। আজকে ঢালাই করতেছি, খুব মশা গরম লাগতেছে। এই যে এখনই আবার দেখো ছাওয়া ছাওয়া হয়ে গেলে কোন সময় কি হয় বলা যায় না। এদিকে এরকমই। আর ওই জায়গাটা পাথর আছে আমাদের, ওই জায়গা থেকে নিয়ে এদিক দিয়ে আইনে এই যে সামনে যে দরজাটা, ওইটা দিয়ে আসতে লাগে। তো অনেকটা ঘুরে আসতে লাগে, তো বড় সিঁড়ি হলে এই জায়গাটায় লাগাই দেওয়া যেত। আর যারা যারা আমাকে চিনো না, তো আমি বিক্রম, আমি কেরালায় কাজ করি। তো কাজের ভিডিও ব্লগ ফ্লগ বানাই। তো জানি না ব্লগ হচ্ছে কিনা, তাও বানানোর চেষ্টায় আছি। তো করতে করতে হয়ে যাবে, তোমরা সাপোর্ট করলে অল্প হবে ভালো করে। তো সাপোর্ট করো। তো দেখতে থাকো আরও কত করি। বৃষ্টি আসবে না, তো তো কালকে অনেক বৃষ্টি ছিল, আজকে তো বৃষ্টি আসবে না, যে তাবু টানানো আছে তার জন্য। সবই মানে তুমি যাইতে যাবে এদিক দিয়ে, চলে যাবে এদিক দিয়ে, এরকমই হয়। তো চলো এখন ঢালাই করতে লাগবে। গাইস, কাজটা শেষই হলো। দেখো এটা বাথরুমের পার্টিশন করে দিছে। ওইটা একটা বাথরুম হবে, এটা একটা। তো এটা তোমার পুরাটা ভাঙবে, তারপরে টালিটাও ভাঙে খুলে খুলে, তারপরে এটা উপরে কাল দিয়ে রেখে আবার নতুন করে করবে। ওই যে ঢালাই অল্প আছে আমাদের, ওই যে হাত মুখ ধুচ্ছিল। তো এখন যাব খাইতে। তো এখন বাজে 3টা, তো 2টায় খাইতে যায়, এখন 3টা হয়ে গেছে। তো দেরি করে আনছে, ঘর মালিকটা খুব একটা সুবিধার না। চলো যাই নিচে দেখি কি আনছে। তারপরে তোমার যাই দেখি বিরিয়ানি না ভাত আনছে। তো চলো, এদিকে পুরা ভাঙবে এটা। এদিকে সিঁড়িটা নতুন করে করছে, আগে দিকে সিঁড়ি ছিল না। এই যে ওই যে লোক ওই রুমে খাওয়ার আছে। বিরিয়ানিটা কিরকম দিছে, এই যে কিরকম দিছে, এদিকে লোক খাচ্ছে। এই যে তো ভাতের মধ্যে একটা মাংস পিস দিয়ে বিরিয়ানি বানাই দিছে। তো ভাতের মধ্যে ভাবছি আমরা বুঝবো না, ভাতের মধ্যে দেখো একটা খালি মাংস পিস দিছে। এই যে হয়ে গেছে। বেশি কথা না বলে খাই। খাওয়া যায়। ভালো হয়েছে, খাওয়া যায়। এই যে মাংস পিস একটা, আর এই যে ভাত। তো এটাই খাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে, ছোট তার জন্য। বড় হলে ভালো হয় বাটিটা। এই যে আরো লোক খাচ্ছে, তো খাই। খাওয়া শেষ, এই যে মালটাকে নিলাম, ঢেকে দিলাম, তো ফালাই দেবো। জায়গা আছে তো পিছনে রেখে দেবো। তোমার ওটা কোন জায়গায় ফেলাই দাও, এই সাইডে ফেলাই দাও। চলে যাবো। সবাই ওই সাইডে ফেলাইছে, তো আমি এই সাইডে ফেলাই দেবো, ওই সাইডে আর যাবো না।
কোন জায়গাটায় ফেলান যায় এটাই প্রবলেম। এই যে এটার ভিতরে ঢুকাই দেবো, তো গুলা এসে খাই নেবে। যে হাত ধোয়া জায়গা দেখি জল আছে কিনা, যে তো এই পাইপটা কাটিয়ে দিচ্ছে উপর থেকে, জল নাও থাকতে পারে। জল নাই এখন, যা যেটা ওই পাশে, তো ওই পাশে হাত হাত ধুয়ে আসি। তো ওই পাশে মালিক আছে, তার জন্য ফোনটা নিয়ে যাওয়া যাবে না, বসে আছে। তো দেখতে থাকবো। তো খাওয়া দাওয়া শেষ, তো এখন অল্প রেস্ট করবো, তারপর তোমার আবার কাজ। আর এই দেখো আমি ওই জায়গাটা যে দিছিলাম, তো ওইটা আবার নিচে দিয়ে দিছি, তো কুত্তায় খাচ্ছে, তো ওইটাই দেখায় নেই। তো দিক থেকে আসতেছি এখন, যে কুত্তা তার জন্য দিলাম। আর এখন আমাদের কাজ অল্প আছে এই জায়গাটা, এই যে এই কুয়ার এটা ঢালাই করতে লাগবে। তুই দেখতে পাচ্ছ যে এটার মধ্যে কুয়ার বালতি লাগানোর জায়গা, ওই যে সামনেরটা। আর এই জায়গায় একটা ছোট লিংটন আছে, তখন এটাই করতে লাগবে। আর তোমার এদিকে একটা কাজ আছে এই যে, তো এটা আজকে হবে না, তো বারবার বলতেছে করে দিতে, কিন্তু হবে না। তো কি করবো, তা সকালবেলা থেকে আমরা অনেক ঘুরে করলাম, তারপর হয় না, তো হবেই না। পুরা ঘরটাকে নতুন করতেছে। তো চলো উপরে যাই, এখন যাচ্ছি উপরে। তো উপরে জায়গাটা ভালো আছে, অন্ধকার টাইপের, রেস্ট করার জন্য ভালো। এদিকে বেশি এটা যা আছে এটা বেশি, তো এটাকে নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে যায় ওইটার মধ্যে ঢেলে দেবো, তাহলে হয়ে গেল। খাওয়া দাওয়া করে দেখো রেস্ট করি না, তাও ডাইরেক্ট মোবাইলটা নিয়ে চলে আসি। সারাদিন কাজ করি, অল্প ফাঁকা টাইম পেলে ভিডিও বানাই। দেখতে থাকো। তো ছুটি হবে অল্প পরে, 1 ঘন্টা পরে নিচেরটা ঢালাই করবো, তারপরে যাব। তারপরে এখন দেখাই দিলাম ছুটি হয়ে গেলো, তো যাচ্ছি এখন। ঢালাই হয়ে গেছে 4:30 বাজে, তো রুমে যাই যেতে না 5টা বাজবে। তো ওইটা করি নাই, যেটা কথা ছিল। চলো যাই দেখাই। তো ওই যে সামনে আমাদের গাড়ি নেটের উপরে, এই যে আমাদের মালপত্র নেওয়া হয়ে গেছে। তো রওনা দিলাম রুমে, পিছনে বইছে। এখন বাজে তোমার 4:30, আশেপাশে বাজে আছে এদিকে। এই যে এখন যাবো জোর দিয়ে। আসামের মানুষ মনে করে বললাম চিনা মনে হয়। এদিকে দেখো একটা এই যে কাজ হচ্ছে এই সাইডে, কাটার মেশিন, ঢালাই কাটার বাইন্ড রাখতে জানি না করে, তো বলা যায় না আরেক সাইডে নিয়ে যেতে পারে। তো এদিকে সাইড নাই আমাদের, তারপরও শর্টকাট নিতে, নাহলে কোনো সাইডে নিতে, এই দুইটার একটাই হবে। ছুটি হওয়ার পরে অন্য সাইডে নিলে মুড গরম হয়ে যাবে। রাস্তার জল বেজে গেছে, এই পুরা ঘরটা ইট দিয়ে, প্লাস্টার নাই। ডিজাইন মডেল, কি মডেল, बढ़िया डिजाइन। ফোনটাকে দেখতে আমি মোবাইলটা উঠে রাখছি তার জন্য। তো এখন গাড়িটা ভালো স্পিডে যাচ্ছে, একটু আগে আস্তে যাচ্ছিল। এখন কোন দিক থেকে আসলো কে জানে, শর্টকাট নিয়ে আসলো না কি নিয়ে আসলো। আগে অল্প টাইম দাঁড়াই ছিল, তারপরে ভিডিওটা দেখাতে পারে নাই। এখন আসলো মালিকের বাড়ি শর্টকাট নিয়ে। ওই সামনে আমাদের মালিকের বাড়ি আছে, বন্ধে কি শর্টকাট নিয়ে ফুট করে দিলাম। ফুট করে রাস্তা হলো না, একবার শর্টকাট। ওই সামনে মালিকের বাড়ি আমাদের মালিকের বাড়ি এটা। তো এই জায়গায় মালগুলো নামবে, খালি হয়ে গেল। তো এটা আমাদের মালিকের বাড়ি। তো এই কাটার মাটার যেগুলো ছিল ওগুলো সব খালি করে দিলাম। তো এখন যাবো রুমে। তো রুমে যেতে 5টা বেজে যাবে, ব্যাক করে করতেছে গাড়িটা যাবো। তো রুমে যাওয়ার জন্য বেশি টাইম লাগবে না, 10 মিনিট চলে যাবো। তো গাড়ি স্পিডে চালায়, এখন ঘোরা টানবে,
তাড়াতাড়ি যায় ভালো, রোদ আছে, ডেটগুলো ধুয়ে দিতে লাগবে। তো ঢালাই করলাম আজকে তার জন্য। জায়গাটা দাঁড়ালো কিছুদিন কে জানে। তো এরকম করতে করতে রুমে যাইতে দেরি হয়ে যাবে, 5টা হয়ে যাবে, 5টা পার হয়ে যাবে। তত তাড়াতাড়ি যাইতে পারে কে যেন কী করবে যাবে। তো পয়সা নিল, যে লোকটা এসে পয়সা দিয়ে গেলো। কাজ শুরু করে দিলে তোমার 4টা থেকে এটা করতে করতে ওটা করতে করতে 5টা 5:30 হয়ে যাবে। ভিডিও যদি অত বড় ভিডিও বানানো যায় না, তো 1-2 মিনিট কাটিয়ে কেটে দেখানো হয়, 40 সেকেন্ড 50 সেকেন্ড। তার জন্য ভিডিওটা কিন্তু অনেকক্ষণ ধরে করি। তো ভাবো হয়তো 3-4 মিনিটের ভিডিও, যদি 8 মিনিটের ভিডিও হয় তাহলে ভাবো হয়তো যে আমি ধরো কত 9 মিনিট ভিডিও করছি, তো 1 মিনিট 2 মিনিট কাটিয়ে গেছে। তো না, ভিডিওটা অনেক বড় হয়, আধা ঘন্টা 1 ঘন্টার বড় হয় ভিডিওটা। ওটাকে কাটতে লাগে। তো এই যে আমি কথা বলতেছি, জায়গায় জায়গায় কথা বলি নাই বা ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য অনেক জায়গা থেকে কাটিয়ে দিতে লাগবে। আর সামনে যাবো আমরা রোডে, মেন রোড আছে, তাহলে সিঁড়ি, এটা জায়গার নাম। তো এই যে এটা যাবে মেন রোডে তোমার। গলি থেকে কাজ করে আসলাম, এখন যাচ্ছি কাজ করতে লাগবে। গরিব মানুষ, কিছু করার নাই। তো দেখতে দেখতে চলে আসলাম রুমে। সামনে রুম স্পিডে আসলো, তার জন্য ঘরের থেকে চলে আসলাম। তো ভালোই লাগলো, কিন্তু আর একটা ভালো লাগতেছে না। তোমার রুমে যায় কাজ আছে, তো ওটা ভাবে আর ভালো লাগে না। তো রান্না আবার করতে লাগবে, আবার কাজ 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 কাজ, দেখি যারা থাকে তাদের শুধু কাজ কাজ, সামনে দিয়ে যাইতে লাগবে আমাদের। তো আজকে হয়তো ওই জায়গাটা কেউ কাজ করতেছে না, মনে হয় সবাই ছুটিতে আছে। কাজ হয়ে গেছে হয়তো এই জায়গাটা, খালি লাইন মিস্ত্রি কাজ আছে, তো আসে কিনা কে জানে। ব্যাক করে চলে গেলো, আর এগুলা জিনিস সব নামাতে লাগবে এখন আমাদের। তো এখন আবার কাজ করতে লাগবে রান্না করে, তো এটাই। তো এখন আর হয়তো ব্লগটা বড় করা যাবে না, ব্লগটা যাই হোক একটা ভিডিও করলাম। তো গাইস, রুমে চলে আসছি। তো এখন এই যে বাইরে আসছি আমি, তো মোটরটা চালাই দিলাম তার জন্য। তো আজকে অনেক ঢালাই করলাম, অনেক ঝামেলা ছিল ঢালাইয়ের মধ্যে। তো ঝামেলাগুলো দেখান যায় নাই, তার জন্য তো যেটুকু টাইম পাইছি ওইটুকুই ভিডিও করছি। খাওয়ার টাইম পাইছি, তো কোলায় হালকা পাতলা ওগুলো ভিডিও করছি। তো গাইস, এটাই বলবো, এখন অনেক কাজ আছে, রান্না বাড়া করতে লাগবে, তো স্নান করতে লাগবে, ড্রেসগুলো ধুতে লাগবে। তো আজকের মতো এই জায়গাটায় ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে কালকের একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।